হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটা ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন। শুরুতে একটা ফোন এসে পড়লো, তো যাই হোক ফোনটা আমি কাটতে দিছি, পরে হয়তো কথা বলবো। তো ভিডিওটা শুরু করব। আর কি বলবো, প্রতিদিন যা করি সেটাই তো করতে হয়। কাজ কাজ ছাড়া তো আর কোনো কথা নাই। আর কাজের মাধ্যমেই যতটুকু আমি পারি তোমাদের সাথে শেয়ার করি। মেয়েদের হচ্ছে কাজ আর ছেলেদের হচ্ছে টাকা ইনকাম। ছেলেদের যদি টাকা ইনকাম করা হয়, তাহলে ছেলেরা বাপ মার কাছে ভালো থাকে, উম, বা কি জানি স্ত্রীর কাছে ভালো স্বামী হতে পারে, সন্তানের কাছে ভালো বাবা হতে পারে, আবার বোনের কাছে ভালো ভাই হতে পারে, বা বাগনা বাগনির কাছে ভালো মামা হয়ে উঠতে পারে। সব কিছুর মূলেই হচ্ছে টাকা। তো মেয়েরা ওরকমই, ঠিক ওরকমই, যতক্ষণ কাজ করতে পারবো ততক্ষণ বাপ মার কাছে ভালো থাকবো, স্বামীর কাছে ভালো থাকবো, স্বামীর কাছে মানে স্ত্রী ভালো থাকবে, আবার সন্তানের কাছে মা ভালো থাকবে। যে যতক্ষণ কাজ করতে পারবে ঠিক ওরকমই, মানে ছেলেদের দিকটাও ওরকম, মেয়েদের দিকটাও ওরকম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে হয়তো ঘরটা একটু এলোমেলো করব, কিন্তু 1 মাসের জন্য করব। কিন্তু কি কারণে করব সেটা তোমাদের সাথে বলবো না। কিন্তু 1 মাস পরে আবার আমাদের ঘর যেরকম আছিল সেরকম হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এই তো আমি প্রতিদিনের মতো রান্না করে আজকেও আবার চলে আসলাম, কারণ মেয়েদের আর কাজ কি, থালা বাসন ধোয়া রান্না বাড়া ছাড়া তো তাদের আর কোনো কাজ নাই। এটাই তাদের কাজ। সে হয়তো চাকরি করুক বা যাই করুক না কেন, তার এই কাজটা করতেই হবে। চুলার পর তাদের আসতেই হবে, তাতে কোনো ভুল নেই। সে যত শিক্ষিতই হোক না কেন, এই কাজটা করতেই হবে। তো যাই হোক, এই যে মাছ ভাজতেছি, রুই মাছ দিয়া আমি এই যে বিচিয়ালা সিম দিয়া আলু দিয়া রান্না করে নেব। তরকারিটা কষাইতেছি, কোনো কষানো হয় নাই। তো মাছটা ভাজা হোক। আর আমার বাবু এখনো ঘুম থেকে ওঠে নাই। সে রাত 2:30-3টার দিকে ঘুম আসে, তার জন্য এত সকাল পর্যন্ত সে ঘুম আসে। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, সে ঘুমাও। সামনে বৃহস্পতিবার হয়তো দেখা যাচ্ছে রোজা 7-6 চলে যাবে, রমজান, মাহে রমজান চলে আসছে আমাদের সবার জীবনে। সুন্দরভাবে কাটুক, সবাই যেন 30টা রোজা আলহামদুলিল্লাহ পরিপূর্ণ করতে পারে, সেই শুভকামনায় রইল। এই তো আমার মাছটা রান্না শেষ, আর এদিকে হচ্ছে যে ডাল রান্না করছে। তো আজকে ডাল আর মাছ, আর সাথে তো ভাত আছেই। তো মাছ রান্না শেষ করে দেন হচ্ছে যে চুলাটা আমি একদম ক্লিন করে নিয়ে আসছি, একদম পরিষ্কার করে। তো এখনো বাবু ঘুম থেকে ওঠে নাই, বাজে গেছে 12টা, 11টা 58 বাজে। তো এখনো ঘুম থেকে ওঠে নাই, দেখি কখন ওঠে। আজকে উঠাবো না, চলো দেখি কিভাবে ঘুমাচ্ছে। এই যে কিভাবে ঘুমায় গেছে, হাত পা কিভাবে দিলা, বালিশ কই কি কই আর কোনো হুঁশ নাই, সে ঘুমাই গেছে, পাগল ছেলে। এই তো আমার বাবা ঘুম থেকে উঠে গেছে। আব্বু ঘুম থেকে উঠছো? কয়টা বাজে ঘুম থেকে উঠছো তুমি জানো? এখন বাজে হচ্ছে 12টা 10, আর এখন তুমি ঘুম থেকে উঠছো। সবাইকে বলো গুড মর্নিং, বলো
বল এদিক ফিরে বলো, বলো বন্ধুরা গুড মর্নিং। গুড মর্নিং হাত দিয়ে বলতে হয়। এই যে আমার বাবা বলতে পারে গুড মর্নিং, বলো তো বাবা। গুড মর্নিং, গুড মর্নিং সোনা পাখি, তুমি আমার সোনা পাখি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার দুষ্টু ছেলে কেমন করে, এই যে দুষ্টু ছেলে দুষ্টামি করে। এই তো সেই ঘুম থেকে উঠে যে দুষ্টামি করতেছে। আব্বু তুমি কেমনে কান্না করো দেখাও দি, কেমনে কান্না, এমনি এমনি কান্না করো, এমনি কান্না করতেছে সে। তো গাইড চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে, এই যে দেখো, এটা হচ্ছে তাইবা মানসুরার কাজ। এই যে খেলনা না কোথায় গুজাই রাখছে, এই যে দেখো এই জায়গায় লুকাই রাখছে। এটা কার, তাইবা না মানসুরার জানি না। তো এই জায়গায় রাখছে একজনে লুকাইয়া, তার বাবার কাপড় চোপড়ের নিচে যে আলনা এভাবে রাখছে। তো আমি দেখি নাই, বাট এখন দেখলাম তাই তোমাদেরকে দেখালাম। তো আরেকজনে গুজাই লুকাই রাখছে কোন জায়গায়, তো চলো ওখানে রাখছে, সেখানে দেখাই তোমাদের। একজনেরটা এই যে এখানে, আরেকজনেরটা কোন জায়গায় চলো দেখাই। এই যে দেখেন কোন জায়গায় লুকিয়ে রাখছে, এই যে চাইলের গ্রামের পাশে। এই যে, এই যে তো দেখছেন দুইজনে দুই জায়গায় একই খেলনা, দুজনে দুই জায়গায় লুকিয়ে রাখছে। আবার একসাথেই খেলবো, আবার একসাথে এই যে এভাবে লুকিয়ে লুকিয়ে রাখবো। তার ভাইয়া পাইছে খেলনা, বাইর করো না, পুরো মারবে কিন্তু আবু। এই যে বাইক হালাইছে, একই খেলনা দুজনের কিনা দেওয়া হয়েছে, কিন্তু একসাথে খেলে। আবার এই যে এরকম করে কালকে রাত্রে হয়তো এভাবে লুকাই রাখছে। এই তো ঋতু চলে আসছে, তার কলেজের অনুষ্ঠান শেষ হয় নাই, বাট চলে আসছে। তো আজকে আমি ঘরটা আবার এলোমেলো করতেছি শুধু 1 মাসের জন্য। তো ওদের বিছনাদারি সব এলোমেলো করে ফেলাবো। এই যে এটি সব এলোমেলো করবো শুধু 1 মাসের জন্য, এই রমজান মাসটার জন্য সব গুছিয়ে ফেলাবো। বাট তোর আব্বু বলছিল কি ঋতু জানোস, যে টেবিলটা হয়তো ঋতুর রুমে ঢুকাই, ঠিক আছে। পরে আবার বললো যে না, যদি মানুষজন আসে তাহলে দেখতে খারাপ দেখা যায়। পরে আমিও বললাম যে হয়তো রমজান মাস, হয়তো কারো না কারো ইফতার তো অবশ্যই খোলানো হইব, তাই না। তাই ইফতার খোলাইলে তো তারা আসবোই, বাট জায়গাটা জায়গায় থাকলে সুন্দর হইব, হয়তো আমাদের একটু কষ্ট হইব, এই আর কিছু না। তো তার জন্য টেবিলটা যেখানে আছে সেখানে রাখা হলো, শুধু এই রুমটা একটু এলোমেলো করলাম, তাও শুধু 1 মাসের জন্য। তো যাই হোক, ইনশাল্লাহ আবার ঈদের আগে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই যে 3টা না 4টা বালতি আজকে কিনা আনছে নতুন, তো কাজে লাগবে, তার জন্য একটা মগও আনা হয়েছে। এখানে রাখা চাই না, বাট আমি আর রাখি নাই। তো যাই হোক, তাড়াতাড়ি করে রুমটা আমি গুছাই ফেলাই। এই তো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন বলতেছে মানসুরাই বলতেছে সব কিছু, আমার কিছু বলার দরকার নাই। তো হ্যাঁ, বাইরে যাইতেছে, কিছু খাবে তারা, তার জন্য আনতে যাইতেছি। তার বাবা তার সময় পায় না কিছু আনতে যাওয়ার জন্য, তাই না। কেন উপরে না, ওটা না, ওটা না, ঠিকই আছে। লিফট নিচে আছে, উপরে আসতেছে। তো তার জন্য এই যে নিচে যাইতেছি, মানসুরা বলতেছে আমিও যাবো। ভাবলাম তাই চলো আমার সাথে যাই। আসো আসো আসো। তাই যে যাইতেছি, দেখি কি আনি সেটা তোমাদের সাথে শেয়ার করা হবে। এই তো আমরা রিক্সা উঠেছি, এখানে আশেপাশে কোনো হোটেল নাই, তো দেখি পাই কিনা, শুধু রাস্তায় নিয়ে যা বসে, তাই না মানসুরা। এদিকে কোনো হোটেল আছে? আমি একটু খাই, চিকেন খাও, তা তো না, কোনো কিছু নাই, কোনো হোটেল, ভালো হোটেল কিচ্ছু নাই। তো যাই দেখি পাই কিনা। এই তো অবশেষে একটা হোটেল পাইলাম, তো এটাই অর্ডার দিলাম। তো
বানিয়ে নেওয়া হোক, তারপর রেখে দেবে। এই যে অর্ডার দিয়ে আমরা এখানে বসছি, তো আমরা এখানে বসে খাবো না, তাই না? আমরা বাসায় নিয়ে খাবো, তাই না? আমরা বাসায় নিয়ে খাবো, তো অর্ডার দিচ্ছি যে পার্সেল করে দেব, বাসায় নিয়ে দিয়ে খাবো। খানদানি রেস্তোরাঁ, খানদানি রেস্তোরাঁ। এই তো আমাদের পার্সেলটা হয়ে গেছে, তো এখন বাসায় যাব, বাসায় যেয়ে হচ্ছে তোমাদেরকে দেখাবো। চলো মানুষেরা, এই তো আমরা খাবার নিয়ে আবার এই যে হাতে খাবার, তো আবার রিক্সায় উঠছি। মানুষের মনটা খারাপ কেন? হ্যাঁ, কি কি খাবার তুমি বলো? হ্যাঁ, কি খাবে বলো? কথা বলতেছে না, মনটা খারাপ। তুমি কি খাও? তুমি চিকেন খাও না? হ্যাঁ, তো দেখা যাবে না বাসায় গিয়ে। এই তো চলে আসলাম বাসায়, তো এই যে কাপড় চোপড় যে ওদিন আয়রন করতে দিয়ে আসলাম, আর আজকে নিয়ে আসলাম। যেদিন আমি আয়রন করতে দিব, আবার যেদিন আমি আনবো ওদিনেই আনা হবে, আবার ওই দিনেই দেওয়া হবে, তাছাড়া না। সে শুধু পরবে আর পরবে, তার আর কোনো কাজ নেই। তো চলো দেখি কি আনছি সেটা তোমাদের দেখাই। এই তো অনেক না, হ্যাঁ, যে এইমাত্র ফিরে আনছে না চিকেন তান্দুরি, দুইটা, আর হচ্ছে নান। নানটি বাইট করো, দাও। অনেক দিন পর খাইতেছে, তার মন মতন হয় নাই, শুধু চিকেন খাইবো, শুধু মানে ই খাইবো না, ক্যাপসিকাম দিছে না, হেডি খাইবো না, ডাটা ডাটা ডাটা। আস্তে শব্দ করো না। তো এই হলো নান, আরো আছে, এটি খাইলো পরে। যারা খাইতেছে অনেকদিন পর খাইতেছো না, তাই বা? অনেকদিন পর খাওয়া হচ্ছে। সেই যে রেস্টুরেন্টে যাই খাইছিলাম। যে আজকে সারাদিন সবাই অনেক কাজ করছে, তার জন্য খাইতেছে, অনেক মজা লাগতেছে না ঋতু? হ্যাঁ, অনেক মজা লাগতেছে না? অনেক মজা, আবার অনেকদিন পর খাওয়া তো, তাই বা? তোমার কেমন লাগতেছে? সে মজা? হ্যাঁ, না তো আমরা খাই। এই তো খাওয়া দাওয়া শেষ, আর আমার ভিডিওটা শেষ। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।